এক রাজার এক মন্ত্রী ছিল। মন্ত্রী সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজা মশাই কখনোই মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা মন্ত্রীর কথা শুনে বিরক্ত হতেন, কিন্তু তারপরেও মন্ত্রীকে কিছু বলতেন না। একদিন রাজা তলোয়ার নিয়ে অনুশীলন করছিলেন। এমন সময় হঠাৎ করে তলোয়ারের আঘাতে রাজার হাতের একটি আঙুল কেটে গেল। সেটা দেখে মন্ত্রী দৌড়ে রাজার কাছে আসলো এবং বলল, রাজামশাই চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মন্ত্রীর কথা শুনে এবার রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন, কি বলছো মন্ত্রী? তুমি দেখতে পাচ্ছ না যে আমার হাতের আঙুলটি কেটে গেল এবং রক্ত ঝরছে, আমার ব্যথা হচ্ছে, আমি একটি আঙুল হারালাম, তারপরেও তুমি বলছো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন তুমি আমাকে বলো, এতে আল্লাহ আমার কি এমন ভালো করলো? তখন মন্ত্রী বলল, রাজা মশাই আপনি রাগ করবেন না, শান্ত হন, ধৈর্য ধরুন। আল্লাহ যা কিছু করেন তার পেছনে বান্দার ভালো কিছু লুকায়িত থাকে, তা বান্দা সাময়িকভাবে বুঝতে পারে না। আল্লাহ অসীম দয়ালু, রাহমানুর রাহিম। তখন রাজা রেগে গর্জে উঠে বলল, মূর্খ মন্ত্রী কোথাকার, এরপর যদি আর একবারও বলেছ যে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, তাহলে তোমার গর্দান নিয়ে নিব। এখন যাও, কবিরাজকে ডেকে নিয়ে আসো। রাজার নির্দেশে মন্ত্রী কবিরাজকে ডাকার জন্য সেখান থেকে চলে গেলেন। মন্ত্রী চলে যাওয়ার পর রাজা ভাবলেন, মন্ত্রী আমার বিপদে আমার কষ্টে দুঃখী না হয়ে আমাকে নিয়ে তামাশা করছিল। এই মন্ত্রীকে একটা শিক্ষা দিতেই হবে, এই মন্ত্রীকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। তখন আমি দেখব তার আল্লাহ তার কতটা ভালো করে। এই সব ভেবে রাজা একটা ফন্দি আঁটল মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য। কিছুদিন পর রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী অনেকদিন হলো আমি শিকারে চাই না, তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। তখন মন্ত্রী বলল, হ্যাঁ রাজা মশাই, আপনি ঠিকই বলেছেন, অনেকদিন হয়ে গেল আমরা শিকারে যাইনি। রাজা মশাই আপনি চিন্তা করবেন না, আমি এখনই সৈন্য নিয়ে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। তখন রাজা বলল, না, অন্য সৈন্যদেরকে বলতে হবে না, আজকে শুধু আমি আর তুমিই শিকারে যাব, তুমি প্রস্তুত হও। রাজার কথা মতো মন্ত্রী শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রাজা এবং মন্ত্রী ঘোড়ায় চলে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি ঘন জঙ্গলে এসে প্রবেশ করলো। রাজা দূরেই একটা কূপ দেখতে পেল। এরপর রাজা তার পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীকে বলল, মন্ত্রী আমার খুবই পানি পিপাসা পেয়েছে, ওই যে কূপ দেখছো সেখান থেকে পানি নিয়ে এসো। মন্ত্রী তখন ঘোড়া থেকে নেমে পানি নেওয়ার জন্য কূপের কাছে এগিয়ে গেল। তখন রাজা মন্ত্রীর পেছনে এসে কোনো কিছু না দেখেই মন্ত্রীকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে রাজপ্রাসাদে আসার জন্য রওনা হলো। রাজপ্রাসাদে আসার সময় রাজা রাস্তা হারিয়ে ফেলল। রাস্তা হারিয়ে জঙ্গলের অন্যদিকে চলে গেল। সেখানে কিছু আদিবাসী জঙ্গলি বসবাস করত। রাজাকে দেখতে পেয়ে তারা রাজাকে বন্দি করলো এবং তাদের সর্দারের কাছে নিয়ে এলো। তাদের সর্দার রাজাকে দেখতে পেয়ে মহা খুশি হলো, কারণ আজকে তাদের একটা পূজা আছে। আজ রাতে তারা দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দিবে। সর্দার বলল, খুবই ভালো হয়েছে, আজ আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই মানুষকেই বলি দিব। সর্দারের কথা শুনে রাজা ভীষণ ভয় পেয়ে গেল এবং রাজা ভাবতে লাগলো, হায় হায়, এ কোন বিপদে আমি পড়লাম, এখন এই বিপদ থেকে কে আমাকে বাঁচাবে? মন্ত্রীকে শাস্তি দিতে গিয়ে আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। অতঃপর রাত গভীর হলো। রাজাকে বলি দেওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। এরপর রাজাকে আনা হলো। একজন জঙ্গলি রাজাকে জবাই করতে উদ্যত হলো। তখন রাজা হাত নাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তখন হঠাৎ সর্দার বলে উঠল, থামো থামো, একে ছেড়ে দাও, একে বলি দিলে আমাদের দেবতা সন্তুষ্ট হবেন না, কারণ এর হাতের একটা আঙুল কাটা আছে। আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এমন একটি মানুষকে বলি দিতে হবে যে নিখুঁত, যার কোনো অংশ কাটা থাকবে না। তখন তারা রাজাকে মুক্ত করে দিল। মুক্তি পেয়ে রাজা ভাবল, আসলেই মন্ত্রী যা বলেছে ঠিকই বলেছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। আজ যদি আমার আঙুল কাটা না থাকতো তাহলে আজকে আমাকে তারা তাদের দেবতাকে খুশি করার লক্ষ্যে বলি দিত, আমাকে জবাই করে ফেলতো। তখন রাজা তার ভুল বুঝতে পেরে
কুয়ার কাছে ফিরে গেল। রাজা কুয়োর ভিতরে উঁকি দিয়ে দেখলো সেই কুয়োতে কোনো পানি নেই। মন্ত্রী কুয়োর ভেতরে বসে রয়েছেন। তখন রাজা মন্ত্রীকে উপরে উঠালেন এবং বললেন, মন্ত্রী, আসলে তুমি ঠিকই বলেছ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে তোমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। শিকারের উসিলায় তোমাকে এই জঙ্গলে নিয়ে এসে কুয়োতে ফেলে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলি এবং জঙ্গলিরা আমাকে নিয়ে যায়, তাদের সর্দারের কাছে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তাদের দেবতাকে খুশি করার উদ্দেশ্যে আমাকে বলি দিবে এবং সেই লক্ষ্যে আমাকে জবাহ করতে আসলো। কিন্তু যখন তারা দেখলো যে আমার একটা আঙুল কাটা, তখন তারা আর আমাকে জবাহ করলো না, কারণ তাদের দেবতাকে খুশি করার লক্ষ্যে একটি নিখুঁত মানুষকে জবাহ করতে হবে। তাই তারা আমাকে জবাহ না করে ছেড়ে দিয়েছে। আজ যদি আমার হাতের আঙুল কাটা না থাকতো তাহলে আমি আর বেঁচে ফিরতাম না, জঙ্গলিরা আমাকে হত্যা করে ফেলতো। আসলে মন্ত্রী, তুমি ঠিকই বলো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর রাজা আবার বললেন, আচ্ছা মন্ত্রী, আল্লাহ যদি ভালোর জন্যই সবকিছু করে, তাহলে এই যে আমি তোমাকে কূপে নিক্ষেপ করলাম, এতে তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহ যদি ভালোর জন্যই করে থাকে, তাহলে এই যে আমি তোমাকে কষ্ট দিলাম, তোমার মাথা থেকে রক্ত ঝরছে, এখানে তোমার কি কল্যাণ সাধিত হলো? তখন মন্ত্রী হেসে বলল, রাজা মশাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কারণ আপনি ক্ষুদওয়ালা মানুষ, আপনার আঙুল কাটা, তাই জঙ্গলিরা আপনাকে জবাহ করেননি। কিন্তু আমার তো আঙুল কাটা না, আমি তো নিখুঁত মানুষ। আমাকে যদি আপনি কুয়োর ভেতরে না ফেলতেন আর তারা যদি আমাকে পেত, তাহলে তো তারা আমাকে জবাহ করত, তাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাকে বলি দিত। এই জন্যই আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কয়েকজন বণিক বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজে আরোহণ করলেন। তারা বেশ আনন্দের সাথে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছিলেন। শান্ত সমুদ্রে জাহাজটি চলছিল তার আপন গতিতে। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে এলো, তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচন্ড মেঘের গর্জনে বণিকরা সবাই ভয় পেয়ে গেল। এক পর্যায়ে জাহাজটি প্রচন্ড ঝড়ের মধ্যে লণ্ডভণ্ড হয়ে সমুদ্রে তলিয়ে গেল। সেই জাহাজের প্রত্যেকেই মারা গেল। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একজন বণিক বেঁচে গেল। বেঁচে যাওয়া বণিক ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই বণিকটি আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া জানালো তার জীবন বাঁচানোর জন্য। বণিক ছিল খুবই দুর্বল আর ক্লান্ত, তারপরেও বহু কষ্টে হাঁটতে লাগলো। কিছুদূর যাওয়ার পরেই সে আর হাঁটতে পারছিল না, কারণ সে প্রচন্ড দুর্বল ছিল। তাই সে সেখানেই পড়ে রইল এবং এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন বণিক দ্বীপের তীরে এসে বসে থাকলো, যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায়, কিন্তু কোনো জাহাজই এলো না। এভাবে প্রতিদিনই বণিক হতাশ হতে থাকলো। এরই মধ্যে বণিক সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে খেয়ে সে বেঁচে থাকতো। একদিন সে খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো, তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি তখন চিৎকার করে বলে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। বণিক অনেক হাহুতাশ করতে লাগলো এবং ক্লান্ত শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসলো। তখন সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার চালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি যে এই সমুদ্রের তীরে নিশ্চয়ই কোনো মানুষ আটকে পড়েছে, তাই আমরা এখানে তোমাকে নিতে এসেছি। জাহাজের ক্যাপ্টেনের কথা শুনে বণিক বুঝতে পারল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যদি ঘর পুড়ে আগুন না লাগতো, যদি আগুনের ধোঁয়াতে আকাশ ছেয়ে না যেত, তাহলে তো তারা বুঝতে পারতো না যে আমি এখানে আটকা পড়ে আছি। আগুন লাগার কারণেই তারা আমার সন্ধান পেয়েছে। তাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। এরপর বণিক মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন এবং বাড়ির উদ্দেশ্যে জাহাজে রওনা দিলেন। সে অনেক দিন আগের কথা। বিশাল এক পাহাড়ের উপরে একটি গাছে এক ঈগল বাসা বানিয়েছিল।
ঈগলের বাসায় ছিল তার 4 ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। এতে ঈগলের বাসাটিও নড়তে থাকলো। এক পর্যায়ে একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিমটি এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর মুরগি সেই ডিমকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো এবং তাতে যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু ঈগল ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে ঈগল মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। তখন মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, আর মুরগি কখনোই উড়ে না। আর তখনই ঈগলের মন খারাপ হয়ে গেল। ঈগল মাঝে মাঝেই তার সহগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেকদিন এভাবেই কাটানোর পর একদিন ঈগলটি মারাও গেল। আসলে আমাদের জীবনেও একটা চরমতম সত্য যে তুমি যা বিশ্বাস করতে শিখবে একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো, মুরগির কথায় কান দিতে যেও না। অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে ভাগাভাগি করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না এবং গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুবই দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। তখন মেয়েটি বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা, আমি রাস্তায় অনেকগুলো স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছি। তখন তার বাবা বলল, এটা নিশ্চয়ই আমার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তারপর সেই ভালো লোকটি লোভী বন্ধুর কাছে গেল তাকে স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিতে। বন্ধুর কাছে এসে বলল, বন্ধু, তোমার হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা আমার মেয়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমি বুঝতে পারছি যে এইগুলো তোমার হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা, তাই আমি এই স্বর্ণমুদ্রাগুলো তোমাকে ফিরিয়ে দিতে আসলাম। স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণমুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে, তাই এখন আমাকে 40টি স্বর্ণমুদ্রাই দিতে হবে। একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে বিচারকের নিকট উপস্থিত হলো। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তারা আসলো তখন বিচারক মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কতটি মুদ্রা পেয়েছিলে? মেয়েটি বলল, আমি 30টি স্বর্ণমুদ্রা রাস্তায় পেয়েছিলাম। তখন বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি কতটি মুদ্রা হারিয়েছিলে? লোকটি বলল, আমি 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম। বিচারক এবার লোভী লোকটিকে বলল, মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু তুমি হারিয়েছিলে 40টি মুদ্রা। সুতরাং এই মুদ্রাগুলো তোমার না, তাই তুমি মুদ্রাগুলো মেয়েটিকে দিয়ে দাও। লোভী ব্যক্তি মেয়েটিকে মুদ্রাগুলো দিয়ে দিল। এরপর বিচারক মেয়েটিকে বলল, এই মুদ্রাগুলো তুমি নিয়ে যাও এবং যদি কেউ জানায় যে সে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে নিয়ে আমার কাছে আসবে। আমি যথাযথ প্রমাণ পাওয়ার পরই এই মুদ্রাগুলো তার আসল মালিককে দিয়ে দিব। বিচারকের আদেশে মুদ্রাগুলো নিয়ে বাবা মেয়ে দুজনেই সেখান থেকে চলে গেল। তারপর বিচারক লোকটিকে বলল, এখন তুমিও বাড়ি ফিরে যাও। কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তোমাকে ডেকে পাঠানো হবে। তখন লোভী ব্যক্তিটি দিশেহারা হয়ে যায়। সাথে সাথে সে স্বীকার করলো যে, হুজুর, আমি মিথ্যা কথা বলেছি, আসলে আমার 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে। হুজুর, দয়া করে আমাকে সেই 30টি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিন। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। লোভী ব্যক্তিকে সেখান থেকে তাড়িয়ে দিল। লোভ মানুষকে ধ্বংস করে দেয়।
অনেক দিন আগের কথা। একবার এক খোদাভীরু আলেম দূরে সফরে বের হলেন। তিনি তার সাথে একটি মোরগ নিলেন, যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। পোষা কুকুরটাকেও সাথে নিলেন, যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। একটা ঘোড়াও নিলেন, তার উপরে বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য। ঘোড়ার পিঠে চড়ে সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটা গ্রামে পৌঁছালেন। তিনি সেই রাতটা ওই গ্রামে কাটাতে চাইলেন, কিন্তু কেউ তাকে মেহমান হিসেবে গ্রহণ করল না। অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে এক গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন। রাতের শুরুতে একটা নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই করে অবশেষে কুকুরটি মারা গেল। কিন্তু আলেম লোকটি সাহস হারালো না। তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো এই ক্ষতির মাধ্যমে আমার কল্যাণ নিহিত আছে। রাত আরেকটু গভীর হলে জঙ্গল থেকে একটা শিয়াল এসে মোরগটি নিয়ে গেল। তখন লোকটি বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আরেক দল নেকড়ে এসে ঘোড়াটির ঘাড় মোটকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। তখনও আলেমটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আলেম লোকটি ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল। খোঁজ নিয়ে জানতে পারলেন, শেষ রাতে ওই গ্রামে ডাকাতরা আক্রমণ করে সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা ও জখম করেছে। তখন আলেম লোকটি আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারলেন। তিনি ভাবলেন, ওই গ্রামের কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করত, তাহলে গ্রামবাসীর যে অবস্থা হয়েছে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো। আবার যদি তার মোরগ, কুকুর, ঘোড়া জীবিত থাকতো, তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। ডাকাতটা সেই ডাক শুনতে পেত এবং ডাকাতটা এসে সবকিছু লুটপাট করত, হয়তো হত্যা বা জখমও করত। সেই আলেম লোকটি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা যাই করে থাকে তাতে বান্দার কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, যা শুরুতে বোঝা যায় না। প্রিয় দর্শক, আমরা শুরুটা দেখি হতাশ হয়ে পড়ি, ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি, যা কোনোভাবেই কল্যাণকর নয়। আর আল্লাহ তাআলা কাউকে অযথা কষ্ট দেন না, কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন এবং বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আমিন।